Hello, friends. Welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদমই ইংরেজি পারেন না, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যেসব স্টুডেন্টরা ইংরেজিতে খুব দুর্বল, ইংরেজি পারেন না কিন্তু ইংরেজি শিখতে চান। যেসব ভাইয়েরা দেশ ও দেশের বাহিরে আছেন, বিভিন্ন কাজ করছেন, ইংরেজি শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, স্পিকিং করতে চান, সহজ উপায়ে তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি বন্ধুরা আমরা। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই হবি। মাই মানে আমার, হবি মানে শখ। মানে হচ্ছে মাই হবি, আমার শখ। মাই হবি, আমার শখ ইজ হচ্ছে গার্ডেনিং, মানে হচ্ছে বাগান করা। গার্ডেনিং মানে বাগান করা। ঠিক আছে? তাহলে আমরা একটু কি বললাম যে আমার শখটা কি? এখানে ১ম এ লেখা আছে মাই হবি ইজ গার্ডেনিং। আমার শখ বাগান করা। মাই হবি এটু সাবজেক্ট, এরপরে এটা ইজটা হচ্ছে ভার্ব। গার্ডেনিং, ঠিক আছে? এরপরে I like gardening very much। বলা হচ্ছে I মানে আমি, like মানে পছন্দ করা। তাহলে আমি কি পছন্দ করি? গার্ডেনিং, বাগান করা পছন্দ করি। তাহলে গার্ডেনিং মানে কি? বাগান করা। এখানে লেখা আছে। তাহলে কিরকম পছন্দ করি? বলছি ভেরি মাচ, খুব বেশি। খুবই বেশি আমি বাগান করা পছন্দ করি। মানে বাগান করাটা আমি খুবই বেশি পছন্দ করি। ইংরেজি কি? I like gardening very much। I like gardening very much। এবার খেয়াল করুন, গার্ডেনিং ইজ আ গুড হবি। কি হচ্ছে? বলছি গার্ডেনিং ইজ আ গুড হবি। বাগান করা একটা ভালো শখ। তাই না? আমরা যে শখগুলো করি তার মধ্যে বাগান করা ভালোই শখ। তাহলে বাগান করা ইংরেজি কি? গার্ডেনিং। এটা হয়ে গেল। ইজ মানে হয়, মানে একটা, গুড মানে ভালো, হবি মানে ভালো শখ। তাহলে গার্ডেনিং ইজ আ গুড হবি। বাগান করা একটা ভালো শখ। এরপরে এই অংশ খেয়াল করুন। I have a small garden near my house। খেয়াল করুন। I মানে আমার, have মানে থাকা। তাহলে আমার কি রয়েছে? একটা স্মল ছোট, গার্ডেন বাগান। কোথায়? বলছে নিয়ার কাছে। কার কাছে? মাই হাউস আমার বাড়ির কাছে। তাহলে আই হ্যাভ আ স্মল গার্ডেন, আমার একটা ছোট বাগান আছে। নিয়ার মাই হাউস আমার বাড়ির কাছে। আমার বাড়ির কাছে আমার একটা ছোট বাগান আছে। ইংরেজি কি? আই হ্যাভ আ স্মল গার্ডেন নিয়ার মাই হাউস। এরপরে খেয়াল করুন। আই গ্রো প্ল্যান্টস ইন মাই গার্ডেন। আই মানে আমি, গ্রো মানে জন্মানো, ঠিক আছে? প্ল্যান্টস আমি সেখানে গাছ লাগানো। তাই গ্রো প্ল্যান্ট মানে গাছ লাগানো হবে আরকি, হ্যাঁ? এই অর্থ তৈরি হবে। জন্মানো, লাগানো এই অর্থ ব্যবহার করা হয়। তাহলে আই গ্রো প্ল্যান্টস, আমি গাছ লাগাই কোথায়? হচ্ছে ইন মাই গার্ডেন, আমার বাগানে। আমার বাগানে আমি গাছ লাগাই। ইংরেজি কি? আই গ্রো প্ল্যান্টস ইন মাই গার্ডেন। এবারে খেয়াল করুন পরের অংশটা। আই গ্রো ফ্লাওয়ার্স অ্যান্ড ভেজিটেবলস। বলছে আই গ্রো, তাহলে আমি কি লাগাই? বলছে বা এ গ্রো মানে চাষ করা, লাগানো। ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড এবং ভেজিটেবল সবজি। তাহলে এতে আমি ফুল আর সবজি লাগাই। ইংরেজি কি? আই গ্রো, আমি লাগাই, ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড এবং ভেজিটেবলস সবজি লাগাই এখানে। আই আই ওয়াটার প্ল্যান্টস এভরি ডে। খেয়াল করুন এই উচ্চারণটা দুইভাবে হয় ইংরেজি ভাষায়। আমেরিকানরা বলে ওয়াটার, আমরা জানি এটা, যারা আমেরিকান থাকেন তারা অবশ্যই বুঝবেন। ওয়াটার মানে এই টি এর উচ্চারণটা ড এর মতো হবে। বাংলা একদম সফট ডাহ সাউন্ড বলা হয় এটা। একদম আচ্ছা ওয়াটার। আর ব্রিটিশে বলো ওঠা, ওঠা। তাহলে আই ওয়াটার প্ল্যান্টস, আমি কি করি? গাছে পানি দেই। এভরি ডে প্রত্যেক দিন। এভরি ডে উচ্চারণ কিন্তু ডে না, ডে। ডয়েগার রসই ডে। তাহলে এভরি ডে আমি প্রতিদিন গাছে পানি দিই। আই ইউজ ওয়াটার ইন দ্য মর্নিং। বলছে আই মানে আমি, ইউজ মানে ব্যবহার করি, ওয়াটার আমি পানি ব্যবহার করি। কখন ব্যবহার করি? বলছি ইন দ্য মর্নিং, সকালে। বলা যে সকালে আমি পানি ব্যবহার করি। ইংরেজি কি? I use water in the morning।
আই রিমুভ উইডস আমি আগাছা তুলে ফেলি ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে। আই মানে আমি, রিমুভ মানে তুলে ফেলা, উইডস মানে আগাছা। তাহলে কি বলছে? আই রিমুভ উইডস আমি আগাছা তুলে ফেলি ফ্রম দ্য গার্ডেন বাগান থেকে। ফ্রম মানে থেকে, দ্য গার্ডেন মানে বাগান। বাগান থেকে আমি আগাছা তুলে ফেলি। এরপরে অংশ খেয়াল করুন। আই ডিগ দ্য সয়েল উইথ আ স্পেড। খেয়াল করুন, আই মানে আমি, ডিগ মানে খনন করা, দ্য সয়েল মানে মাটি। তাহলে আমি মাটি খনন করি উইথ আ স্পেড, উইথ মানে দিয়ে, আই স্পেড মানে কোদাল। তাহলে মানে একটা, স্পেড মানে কোদাল। তাহলে একটা কোদাল দিয়ে আমি মাটি খনন করি। ইংরেজি কি? আই ডিগ দ্য সোয়েল উইথ আ স্পেড, উইথ আ স্পেড। তাহলে কি হলো? যে আমি সেখানে মাটি খনন করি কি দিয়ে? আই ডিগ দ্য সোয়েল উইথ আ স্পেড। আমি কোদাল দিয়ে ওখানকার মাটি খনন করি। আর কি করি? আই প্ল্যান্ট সিডস আমি বীজ লাগাই বা বীজ রোপণ করি ইন দ্য সোয়েল মাটিতে। এখানে প্ল্যান্ট মানে রোপণ করা, বোনা বা লাগানো। সিডস মানে বীজ। তাহলে আই প্ল্যান্ট আমি বপন করি সিডস বীজগুলো ইন দ্য সোয়েল মাটিতে। দ্য প্ল্যান্টস এই যে গাছগুলো গ্রো বড় হয় স্লোলি ধীরে ধীরে। আবার দেখি, দ্য প্ল্যান্টস গাছগুলো গ্রো এগুলো বড় হতে থাকে স্লোলি ধীরে ধীরে। গ্রিন লিভস লুক বিউটিফুল। খেয়াল করুন, বিউটিফুল দেখুন, গ্রিন লিভস মানে সবুজ পাতা, লুক মানে দেখায়। কিরকম দেখায়? বিউটিফুল। উচ্চারণটা আমেরিকানরা বলে বিউটিফুল। এখানে ওই যে আগের বললাম, টি এর উচ্চারণ আমেরিকা অনেক সময় ডি এর মতো হয়। ঠিক আছে? এখানে রুল অনুযায়ী যা হবে, আমরা রুলটা এখানে পড়তেছি না। খেয়াল করুন, বিউটিফুল, বিউটিফুল উচ্চারণে বিউ এখানে একটু টান হবে উপর দিকে, বিউটিফুল। আচ্ছা, গ্রিন লিভস সবুজ পাতা, লুক বিউটিফুল মানে সবুজ পাতা কেমন দেখায় এখানে? এখানে সুন্দর দেখায়, তাই না? সবুজ পাতা যে বাগানে ধরে সেগুলো সুন্দর দেখায়। ইংরেজি কি? গ্রিন লিভস লুক বিউটিফুল বা বিউটিফুল। ব্রিটিশ বিউটি, বিউটিফুল। কালারফুল ফ্লাওয়ার্স রঙিন সব ফুলগুলো কি হয় এগুলো? মেক মি হ্যাপি আমাকে খুশি করে বা আনন্দ দেয়। মেক হ্যাপি মানে খুশি করা বা আনন্দ দেওয়া। তাহলে কালারফুল ফ্লাওয়ার্স এই যে রঙিন ফুলগুলো মেক মি হ্যাপি আমাকে আনন্দ দেয়, আমাকে আনন্দ দেয়। কালারফুল ফ্লাওয়ার্স মেক মি হ্যাপি রঙিন ফুলগুলো আমাকে আনন্দ দেয়। এরপরে দেখুন, গার্ডেনিং যে বাগান করা গিভস মি আমাকে দেয় জয় আনন্দ দেয়। তাহলে কি গার্ডেনিং মানে কি? বাগান করা। এটাকে আমরা শিখলাম। গিভস মানে দেওয়া। বন্ধুরা, গার্ডেনিং যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সঙ্গে আমরা এস যুক্ত করলাম। গার্ডেনিং গিভস বাগান দান দেয় মি আমাকে জয়। জয় মানে কি? আনন্দ দেয়। ঠিক আছে? গার্ডেনিং বাগান keeps রাখে। এই যে গার্ডেনিংটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে এখানে এসটা যোগ হয়ে গেল। তাহলে গার্ডেনিং keeps me বাগান আমাকে রাখে কি রেখে? হেলথি সুস্বাস্থ্য বা সুস্থ রাখে। এখানে কিপ হেলথি মানে সুস্থ রাখা, কিপ হেলথি মানে কি? সুস্থ রাখা। তাহলে গার্ডেনিং keeps me healthy বাগান আমাকে কি করে? বাগান করার আমি যে বাগান করছি সেটা আমাকে কি রাখে? সুস্থ রাখে। এরপরে খেয়াল করুন, আই ফিল ফ্রেশ ইন দ্য গার্ডেন। ওই যে আমার যে বাগানটা আছে, তো বলছে এখানে যে আমি ফিল ফ্রেশ মানে সতেজ অনুভব করা, নিজের মধ্যে প্রাণবন্ত অনুভব করা, যে প্রাণ ফিরে মানে একটু সজীব সজীব অনুভব করা, তরতাজা অনুভব করে এরকম আর কি। বলছে আই ফিল ফ্রেশ আমি সতেজ অনুভব করি। ফিল মানে অনুভব করা, ফ্রেশ মানে সজীব। তাহলে আই ফিল ফ্রেশ আমি সজীবতা অনুভব করি, সতেজতা অনুভব করি। কোথায়? ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে। বাগানের মধ্যে গেলে আমি সজীবতা অনুভব করি। I spend হুম, I spend time in the garden every evening. তাহলে কি বলছে? যে I মানে আমি, spend মানে ব্যয় করা। তাহলে I spend আমি ব্যয় করি, কিভাবে করি? Time সময় ব্যয় করি। কোথায়? In the garden বাগানে, every evening প্রত্যেক সন্ধ্যাবেলা। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি সেখানে কি? সময় ব্যয় করি। পরের বাক্যটা আমরা দেখব। গার্ডেনিং গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। এর অর্থ হচ্ছে যে বাগান করা আমার প্রিয় শখ। ফেভারিট মানে কি? প্রিয়। হবি মানে শখ। তাহলে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি
বাগান করা আমার প্রিয় শখ। বন্ধুরা কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর স্টেইং উইথ মি। থ্যাংকস a lot.